আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আগের ব্লগগুলো দেখেছো তোমরা যে আমরা দার্জিলিং গেছিলাম, তার দুটো পার্ট তো হয়ে গেছে, থার্ড পার্ট চলছে। এবারে আমরা থার্ড ডেতে আমরা কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম, সেগুলো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে আগের দিনে যে আমরা একটা গার্ডেনে ঢুকেছিলাম, সেই গার্ডেনে এত সুন্দর সুন্দর ফুল ছিল, তো ফুলগুলো দেখছো কত সুন্দর ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, আজকে গিয়েছিলাম নাথুলা আর ছাংকুতে। তো নাথুলা ছাংকুতে যাওয়ার জন্য আমরা প্রথমে গাড়িতে উঠে গেছিলাম। এখান থেকে আমরা গাড়ি নিয়ে এই দিকে দিয়ে বেরিয়ে গেছিলাম। রাস্তাটা ছিল এত কুয়াশা ওইদিকে যে কী বলবো, রাস্তাটা পুরো ভিজে ছিল। তারপরে আমরা অনেকটা প্রায় আমরা যেখানে ছিলাম ম্যাল থেকে আমাদের নাথুলা যেতে প্রায় 2 ঘন্টা গাড়িতে লেগেছিলো। তো ওখানে যাওয়ার জন্য এতটাই মানে প্রথমে আমরা এক্সাইটেড ছিলাম যে হয়তো বরফ টরফ পাবো, কিন্তু ড্রাইভার বললো যে এই সময় বরফ আসে না। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, অতটা বরফ ছিল না। তো অনেকটা রাস্তা আমরা যাচ্ছিলাম, তো অনেকটা যাওয়ার পর দেখছিলাম এইরকম একটা ওয়েদার, যেখানে আমরা অনেক উঁচুতে উঠে গেছিলাম। উঁচুতে উঠে এই যে আমরা সাধারণত নিচে থেকে যে মেঘলাগুলো দেখি, মেঘ আকাশটা, সেই মেঘ হচ্ছে ওই সাদা রঙের যে বরফগুলো দেখতে পাচ্ছ, এটা বরফ না, এটা হচ্ছে মেঘ। এইরকমভাবে মেঘটা মানে প্রকৃতির রূপ যে এত সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। যারা চোখে দেখে অবশ্যই তারা বুঝতে পারে যে প্রকৃতির রূপ কত সুন্দর। তো যাই হোক, অনেকটা যাওয়ার পর আমরা না খেয়ে বেরিয়ে এসলাম। তো এখানে একটা ছোট্ট মতন চায়ের দোকান দেখেছিলাম। পাহাড়ি রাস্তায় সাধারণত যেখানে সেখানে তোমার চায়ের দোকান বা কোনো টিফিনের দোকান দেখতে পাবে না। তো এখানে 2-4টে দোকান দেখতে পেয়েছিলাম বলে আমরা এখানে একটু হোল্ড করে গেছিলাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখো কত সুন্দর লাগাচ্ছিল। তারপরে আমরা ফের বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে যেতে আমরা যাচ্ছিলাম ছাংকু লেকের দিকে। তো ছাংকু লেকের দিকে যেতেই আমরা তারপরে একটু একটু বরফের দেখা পাচ্ছিলাম রোডের ধারে। দেখো অল্প অল্প একটু রোদ তখন বেরিয়ে গেছে, সেই জন্য বরফগুলোও গলতে শুরু করে দিয়েছে। তারপরে যাওয়ার পর আমরা ছাংকু লেকের কাছে একটু হোল্ড করেছিলাম। তখন ছাংকু লেকের কোনো মানে দোকানও ওপেন হয়নি, কিছু হয়নি, কেন টাইমিংটা আমরা অনেকটা আগে চলে এসেছিলাম, সেই জন্য কোনো ভিড়ও ছিল না, পুরো আমরা একাই আমাদের গাড়িটা ছিল। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, ইয়াকটা দেখতে পাচ্ছ, এটার সাথে একটা হাদসা হয়ে গেছিলো আমাদের, যে এই যে ছাওয়াটা দেখছো, এনার সাথেই ঘটেছিল ব্যাপারটা। সেই জন্য আমাদের ওই দিনের ট্রিপটা পুরো বেকার হয়ে গেছিলো। কোনো রকমভাবে আমরা মানে যাই হোক করে খুব ভয় পেয়ে গেছিলাম ওই ব্যাপারটা নিয়ে। তো তাড়াতাড়ি করে এবারে একটা জিনিস কি, আমরা কোনো রকম কারোর সাথে কোনো কানেকশান করতে পারছিলাম, ফোনের টাওয়ার ছিল না। তারপরে আমরা চলে এসেছিলাম নাথুলাতে। এখানে আমরা উঠে গেছিলাম। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, প্রচণ্ড মানে খাড়াই সিঁড়িগুলো, আর শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে। আর যত ওপরে যাচ্ছিলাম যেন আমাদের কান পুরো বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমরা জানতে পারলাম যে ওখানে যাওয়ার জন্য চকলেট আর কর্পূর নিয়ে যেতে হয়। তারপরে চকলেট আর কর্পূর মামার কাছ থেকে ওটা নিয়ে অ্যারেঞ্জ করে তারপরে আমরা উপরে উঠেছিলাম। তো এই যে এখানে আমরা সবাই মিলে ছবি তোলা বারণ ছিল, তবুও টুকটুক করে ছোটো ছোটো করে ক্লিপস নিয়ে নিয়েছিলাম, যাতে না ওরা বুঝতে পারে। অল্প অল্প একদম নিয়েছিলাম। তো ওখানে একটা দড়ি মতন ছিল সিঁড়িতে ওঠার জন্য, তো ওই দড়ির হেল্পেই আমরা উঠেছিলাম। তারপরে আবার গাড়ির কাছে এসে গাড়ি করে বেরিয়ে গেছিলাম, কারণ ওখানে বেশিক্ষণ শ্বাস নিতে পারা যাচ্ছিল না। ওপরে উঠেছিলাম খুব কষ্ট করে, আবার ভাবছিলাম ফের নিচে যেতে হবে। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম একটা সোলজার মেডিকেল ক্যাম্পে, কারণ ওখানে আমাদের একটা ট্রিটমেন্ট করানোর ছিল। তো আমরা ফের অন্য রুট ধরে নিয়েছিলাম। আমাদের দুটো গাড়ি ছিল পিছনের গাড়িটার সাথে, তাই জন্য আমাদের আর কোনো রকম যোগাযোগ বা কানেকশান করতে পারিনি আমরা। সেই জন্য আমাদের অনেক কিছু মিসও হয়ে গেছে সেই দিনে। তো যাই হোক, যতটা আমরা পেরেছিলাম খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছিলাম দিনটাতে। তারপরে অনেকটা রাস্তা, মানে এই রুটটায় শুধু আর্মিরাই যাতায়াত করে। ওদের এটা একটা মেডিকেল ক্যাম্প আছে, যেখানে কোনো রকম ইনজিওর কেউ হলে সোলজাররা তখন এইখানে যায়, কারণ এখানে কোনো রকম কাছাকাছি হসপিটাল বা ওষুধ দোকান কোনো কিছুই নেই। ওনাদেরকে আমরা জানাতে ওনারা আমাদেরকে এই রাস্তাটা বলে দিল ড্রাইভারটাকে, ড্রাইভার তো চেনে। তা এখানে এসে আমরা তারপরে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ির মধ্যে ভালো লাগছিল না, তারপরে এরা বেরিয়েছিল। বেরিয়ে বরফ নিয়ে দেখো কিভাবে খেলা করছে। এত ঠান্ডা ছিল, কনকনে পুরো ঠান্ডা। আর কাকা ওকে খুব গাইড করছিল, আর গাড়িগুলো তো খুব স্পিডে যাচ্ছিল, সেই জন্য একটু ভয় পাচ্ছিল। আমি বললাম আমার হাতে একটু দে বাবু, তো আমার হাতে দিতে আমার হাত খুব ঠান্ডা লাগছিল। তারপরে অনেকটা সময় মানে চলে যাচ্ছিলো বলে সেই গাড়িতে কারোরই ভালো লাগছিল না। তারপরে একের পর এক সবাই নেমে ভিডিও করছিল। দেখো গাড়িটা কত স্পিডে আসছে, কাকা আবার ওকে সাইড করে দিল। সাইড করে দিয়ে এরা তো আর বসে থাকতেই পারলো না, সেই জন্য এই বরফ নিয়ে খেলা করছে সব। বরফটা এত কনকনে ঠান্ডা কি বলবো। এখানে একটু বরফ ছিল, সেই বরফটার মধ্যে এই যে
ভিডিও ক্লিপ করতে বলছিল, ফটো তুলতে বলছিল। তো এইটা হচ্ছে ওদের মেডিকেল ক্যাম্প, এর ওপরেই ওখানে ওই হাতের চিকিৎসাটা করানো হয়েছিল। তারপরে আমরা ফের চলে গেছিলাম, আমরা ওই ছাংকু লেকের সামনে দিয়েই আসছিলাম। এখান থেকেই দেখতেই পাচ্ছ ছাংকু লেকটা, এটা ফেব্রুয়ারি মাসের দিকে পুরো বরফ না, এখন দেখতে পাচ্ছ পানি, কিন্তু যত জুন জুলাইয়ের দিকে আসবে তখন পুরো এটা বরফে জমে যাবে একদম। পুরো ওখান থেকে নাকি পুরো বরফ বোঝা যাবে যে এটা পানি নেই, এটা পুরো বরফ আছে। তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম, এই যে এটা জুলুক রোড বলে, এই রোড দিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছিলাম, কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হয়েছিল, সেই জন্য নামতেও অনেকটা নিচে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে ফেরার পথে আমরা যেহেতু কিছু খেয়ে যাইনি, সেই জন্য ফেরার পথে আবার এই কাকা এখানে বললো দাঁড়াও একটু সবাই মিলে একটু টিফিন করে নিই, নাহলে খালি পেটে সবার বমি বমি লাগছিলো। তারপরে আর খুব ঠান্ডাও লাগছিলো, সেই জন্য রোদের একটু আমরা তাপ নিচ্ছিলাম। এ তো এখানে খেলতে ব্যস্ত হয়ে গেছিলো, এও বমি করেছিল, শরীর অসুস্থ হয়ে গেছিলো। আমাদের গাড়িতে প্রায় সবাই মোটামুটি সেদিনকে বমি করেছিল, আর খুব কষ্ট হচ্ছিলো। তো ওপর থেকে যে মেঘটা আমরা দেখছিলাম, এই যে এখন আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি, দেখো এই মেঘের ভিতর দিয়েই রাস্তাটা, খুব সুন্দর লাগছিলো পরিবেশটা, কি বলবো। তো যেতে আসতেই প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় নিয়েছিল। এখানে আর একটা জায়গা আছে বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির আর নিউ বাবা মন্দির। আমরা নিউ বাবা মন্দিরে গেছিলাম, ওল্ড বাবা মন্দিরটা আবার অন্যদিকে অনেকটা যেতে হয়, সেই জন্য আমরা আর ওখানে যাইনি। ওখানে অনেক রকম বলেছিল যে টিকিট কাটতে হয়, তারপরে ওখানে জল পাওয়া যায়, কিছু জিনিস পাওয়া যায় যেগুলো নাকি অনেক শরীরের দিক থেকে কাজ করে, এগুলোই ওনারা অনেক কিছু বলছিল এই মন্দিরের সামনে। তো আমরা কোনো কিছুই নিইনি, আমরা ঢুকে জাস্ট একটু দেখে একটু ফটো তুলে ভিডিও করে নিয়ে চলে এসেছিলাম। তো এতটা রাস্তা, মানে কোনো দোকান নেই, কিছু নেই, তোমরা দেখো শুধু পাহাড় আর পাহাড়। কিভাবে এই মিলিটারি বা আর্মিদের জীবনগুলো কাটে এই পাহাড়ি রাস্তায়, সত্যি ভাববার বিষয়। এরা যে কত কষ্ট করে এইসব জায়গায় দিন কাটায়। আমরা তো নিচেই খুব ভালোভাবে থাকি, কোনো কিছুর অভাব নেই আমাদের, আর ওরা যে এই জীবন জীবিকা বহন করে কিভাবে ওরাই জানে। তো দেখো অনেকটাই নিচে নেমে গেছি বলে একটু মেঘটা কম হয়েছে, ঘরবাড়ি তবু দেখা যাচ্ছে। তারপরে আবার যাওয়া শুরু করেছি। এইখানে কিছুটা একটু রাস্তার ধারে দেখছিলাম বরফ পড়ে আছে, সেই জন্য এই বরফগুলোর একটা ভিডিও ক্লিপসগুলো রেখেছিলাম। জাস্ট সামান্যই একটু বরফ দেখা যাচ্ছিল, খুব বেশি বরফের এখানে মানে দেখা যায়নি, আমরা দেখতে পাইনি, দেখতে পাচ্ছ। তারপরে আমাদের পিছনের গাড়িটা ওরা ছিল, ভালোভাবেই কাটিয়েছিল এই ছাংকু লেকের কাছে। এখানে ওরা নেমে অনেকক্ষণ হোল্ড করেছে, দেখো যত রোদ উঠছে তত বরফগুলো গলে যাচ্ছে। সকালের দিকে তবু অনেকটা মানে বরফ দেখা যাচ্ছিল। তারপরে এখানে এটা হচ্ছে বাবা মন্দির, এই যে এনার নাম করে অনেক কিছুই করা হয়, টিকিটও কাটতে হয়। তো যাই হোক, তারপরে আমরা পুরো নিচেই নেমে যাচ্ছিলাম। এখানে যারা মানে আমাদের পিছনের গাড়ি ছিল যারা, তারা ওই এতে সময়টা কাটিয়েছিল ওই তোমার রোপওয়েতে, তারও ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে, তারপরে এই রোপওয়ে করে এখান থেকে একটুখানি ঘোরাতে হবে। এটা 1450 ফিট ওপরে ছিল ভূপৃষ্ঠ থেকে, মানে অনেকটা উঁচুতে, অনেকটা। এখানে চীনের বর্ডারের যে এটা ছিল, ফ্ল্যাগটা ছিল, সেই ফ্ল্যাগটাও দেখা যাচ্ছিল। উপর থেকে পুরো ছাংকু লেকটাও দেখা যাচ্ছিল, পাহাড়গুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তো দেখো পুরোপুরি এই যে জুলুক যে রোডটা, আমরা এই রোড ধরেই যাব। আমাদের পিছনের গাড়িতে ছিল, এখানে খুব মজা করে নিয়েছিল, আমরা মিস করে গেছিলাম। এখান থেকে ওই ভিডিওগুলো করেছিল, ফটোগুলো তুলেছিল, তো আমাকে শেয়ার করেছিল, জানে আমি এটা একটা ব্লগ করব। তারপরে রাস্তার ধারে একটা কুকুর দেখেছিলাম, কুকুরটা দেখতে পুরো যেন মনে হচ্ছে আমাদের বাড়িতে যেসব দামি দামি কুকুরগুলো থাকে সেই রকমই দেখতে, কিন্তু না, এটা একটা রাস্তার কুকুর। তো এই চমড়ি গাড়িটাই আমাদের ওই হাদসাটা করেছিল। তো যাই হোক, সেটা বাদ দিলাম। তো এই রাস্তা ধরে এবারে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, আর কোনো রকম কোথাও ঘোরার জায়গাও নেই। ওই দিনকে আমাদের এইভাবেই পুরো কেটে গেছিলো। খুব এক্সাইটেড ছিলাম যে একটু বরফ টরফ দেখতে পাবো, বেশি কিছু অনেক কিছু, মানে একটু আনন্দ করব, কিন্তু সেটা আর হয়নি। কিন্তু যাই হোক, দিনটা খুব ভালোভাবেই কেটেছিল, সবাই মিলে আনন্দ করেছিলাম, সবাই মিলে মজা করেছিলাম। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ফটোগুলো হয়তো স্মৃতি হিসেবেই থেকে যাবে আমার এই ব্লগে,
সেই জন্যই রেখে দিলাম সব কটা ফটো। তো কেমন লাগছে পুরো ভিডিওগুলো আমার জানিও বন্ধুরাও। যারা যারা নতুন আছো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই তোমরা সচেতন থাকবে। চারিদিকে যা ক্রাইম ঘটছে সেই জন্যই বলা যে অবশ্যই সচেতন থাকুন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। টাটা বন্ধুরা।